আজকে আবার হাজির হয়ে গেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি চিংড়ি পোলাও। দেখুন রেসিপিটি কিভাবে আমি বানাচ্ছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চিংড়ি পোলাও বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ বাসমতি চাল নিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে জল ঝরিয়ে নিয়েছি। তারপর একটি পাত্রের মধ্যে চাল, হলুদ আর ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। পোলাও বানানোর জন্য চিংড়ি মাছ তো লাগবেই, তাই আমি আগে থেকেই কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম। তার মধ্যে কর্নফ্লাওয়ার, সয়া সস, চিলি সস, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে যাতে এর ভেতরে নুনটা ঢুকে যায়। দেখুন এটা ম্যারিনেট হয়ে গেছে। একটি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে কাজু আর কিশমিশটাকে খুব ভালোভাবে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি ওটা তুলে নিচ্ছি। তারপর সেই একই তেলের মধ্যে ওই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এইভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে চিংড়ি মাছ যদি ভাজা হয় তাহলে চিংড়ি মাছটা অনেক জুসি আর ভীষণ সফট হয়। দেখুন চিংড়ি মাছটা আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণও আবার ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যাবে। তাই 2-4 মিনিট ভেজে নিয়ে আমি মাছটা তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আরেকটু সাদা তেল আর ঘি অ্যাড করে তেজপাতা, দারচিনি আর একটা স্টার অ্যানিস দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর ফ্লেভারটা বেরিয়ে আসছে। তারপর একটুখানি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা কেটে গেলে তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর ওই চালটা দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে চালটা ভাজতে হবে। দেখুন চালটা কিছুক্ষণ ভাজার পরে আমি কাজু আর কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। দেখুন ঘিটা ছেড়ে এসছে। এই সময় আমি আগে থেকে কিছুটা গরম জল ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা মাপ অনুযায়ী আমি ঢেলে দিচ্ছি। তারপর একটু নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। এটাকে একটু স্টিম হতে দেব। দেখুন ঢাকনা খোলার পরে এখনও কিছুটা জল রয়েছে, তার মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে আবার ভালো করে মিশিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে এটাকে স্টিম হতে দেব কিছুক্ষণের জন্য। 10-12 মিনিট স্টিম হওয়ার পরে আমি আবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে তলায় লেগে না যায়। নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য স্টিম হতে দেব। তারপর দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই সময় আমি ঘি আর গরম মশলা দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আবার কিছুক্ষণ স্টিম হতে দেব। দেখুন স্টিম হয়ে গেছে। আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে স্টিম হতে দিলাম। দেখুন এবার তৈরি হয়ে গেছে চিংড়ি পোলাও। দেখুন কতটা ঝরঝরে হয়েছে রাইসটি। আর এটি চিকেন বা মটন কষার সাথে আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।